শেষ ভালো যার সবই ভালো তার। বছরের শেষ টেস্টটা ২১৭ রানের বিশাল জয়ে শেষ করলো বাংলাদেশ। এবং চলতি বছর বাংলাদেশ ৬টা টেস্ট খেলেছে, এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট হেরেছে, একটা জিতেছে, শ্রীলঙ্কার বিপক্ষে একটা টেস্ট ড্র করেছে, একটা টেস্ট হেরেছে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো টেস্টই জিতেছে। যদিও এই দুটো টেস্ট অর্থাৎ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সাইকেলের অংশ নয়। সব মিলিয়ে সহকর্মী মামুনুর রশিদ রয়েছেন সঙ্গে। মামুন, এই টেস্টের পারফরমেন্স নিয়ে কী বলবেন? অবশ্যই সব দিক থেকেই বাংলাদেশ দল ভালো করেছে, সব ডিপার্টমেন্টে ভালো করেছে। শুধুমাত্র আমার মনে হয়েছে যে পঞ্চম দিনটা আয়ারল্যান্ডের ব্যাটাররা কিছুটা বাংলাদেশকে চেপে ধরেছিল। বাংলাদেশের বোলাররা যেরকম বোলিং করছিলেন আগের 4 দিন বা সিলেটে আমরা যেরকম দেখেছি সেরকমটা হয়তো বা করতে পারেনি। এবং এই টেস্টে, মিরপুর টেস্টে আমরা সাধারণত দেখি যে পঞ্চম দিনে ম্যাচ গড়ায় না, চতুর্থ দিনেই শেষ হয়ে যায় ম্যাচ, অনেক সময় 3 দিনেও শেষ হয়ে যায়। সেই জায়গায় আপনার এই ম্যাচ পঞ্চম দিনে টেনে আনাটা আয়ারল্যান্ডের ব্যাটারদেরকে সেই কৃতিত্বটা দিতে হবে। এবং আরেকটা রেকর্ডের কথা আমি বলে রাখতে চাই এখানে, যেহেতু আপনি বলছেন যে এই টেস্ট নিয়ে কী বলবো, এই টেস্টে যদি উল্লেখযোগ্য পঞ্চম দিনের কথা বলেন, যে একটা রেকর্ড হয়েছে আয়ারল্যান্ডের ব্যাটাররা চতুর্থ দিনে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড গড়েছেন এই উইকেটে মিরপুরে। এর আগে সাকিব আল হাসানের ব্যক্তিগত 252 বল খেলার একটা রেকর্ড ছিল চতুর্থ ইনিংসে, কিন্তু সেটা আজকে আয়ারল্যান্ডের ব্যাটাররা সেটা টপকে গেছেন। নিঃসন্দেহে এই টেস্টে আরও একটা বিষয় দৃষ্টিগোচর হয়েছে। এই টেস্টে বাংলাদেশ দল প্রথম দেখেছি যে উল্লেখযোগ্য সংখ্যক 50 হয়েছে, 5টা 50 হয়েছে, কিন্তু ইনিংস বড় বোধহয় হয়নি। যদিও মুশফিক সেঞ্চুরি পেয়েছেন, প্রথম টেস্টে শান্তকে দেখেছি সেঞ্চুরি পেয়েছেন, মুমিনুল হক সৌরভ সবগুলো ইনিংসেই 50 করেছেন, কোনোটাই সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। সাদমান ইসলাম অনেক দেখেছি আমরা, সিলেট টেস্টেও তিনি প্রায় শতকের কাছাকাছি ছিলেন, এখানেও তিনি ইনিংসটাকে বড় করতে পারেননি। এইগুলো নিয়ে আগামী বছর বাংলাদেশের অনেকগুলো ক্রিকেট ম্যাচ রয়েছে। যদি টেস্টের কথাই বলি, 10টা টেস্ট ম্যাচ রয়েছে, নিশ্চয়ই উন্নতির অনেক জায়গা আছে। অবশ্যই উন্নতির জায়গা আছে। আপনি যত ভালোই খেলেন না কেন, আপনি আজকের ম্যাচে ধরেন 200 করলেন, পরের দিনটা পরের ম্যাচটা আপনার জন্য নতুন দিন, নতুনভাবে শুরু করা, নতুনভাবে উন্নতি করার জায়গা থাকা। তো সেই জায়গায় আপনি সাদমানের কথা বলছেন, মুমিনুলের কথা বলছেন, লম্বা সময় ধরে বাংলাদেশের হয়ে তারা টেস্ট খেলছেন এবং তাদেরকে টেস্ট ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। তারা যদি ইনিংসগুলো ভালো করতে পারেন, মানে লম্বা করতে পারেন, তাদের নিজেদের জন্য যেমন ভালো, দলের জন্য ভালো। কারণ তাদেরকে আপনি আসলে অন্য ফর্মেটে খেলান না, শুধু টেস্ট ফর্মেটেই খেলান এবং তারা টেস্ট ফর্মেটকে ঘিরেই সারা বছর ধরে অনুশীলন করে থাকে। তো সাদমানের জন্য আক্ষেপ, মুমিনুলের জন্য আক্ষেপ থাকবে। এবং সাদমানের সাথে সিলেটে যখন কথা হচ্ছিল তিনি বলছিলেন যে আমরা অবশ্যই সবসময় চেষ্টা করি, 80 রানে তিনি ফিরেছিলেন প্রথম ইনিংসে। তারপর তিনি বলেছেন যে আক্ষেপ তো অবশ্যই থাকে, তবে সবসময় চেষ্টা করি যে ভুলগুলো করছি সেগুলো সামনে যাতে না হয়। তবে মিরপুরেও তিনি পারেননি, আশা করব নতুন বছরে হয়তো বা সাদমান বা মুমিনুলের ব্যাট থেকে সেঞ্চুরি দেখা পাবো। নিশ্চয়ই দর্শক, একজনের কথা একটু আলাদা করে বলতে হয়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ফরম্যাট অর্থাৎ বনেদি ফরম্যাটে 250 উইকেটের যে অনন্য কীর্তি, সাকিব আল হাসানকে টপকে গেছেন আগের দিনই তাইজুল ইসলাম। তাইজুল বলা হয় যে যেভাবে তিনি পারফর্ম করেন, 2012 থেকে নিয়মিত খেলছেন, যদিও একটা ফরম্যাটে, তিনি এর আগে আমরা দেখেছি ওয়ানডেতেও খেলেছেন। তাইজুলকে নিয়ে কি বলবেন? তাইজুল সবসময় কি একটু পাদপ্রদীপের নিচেই থাকেন? আনসাং হিরো বলা হয় না কিছু মানুষকে, তাইজুল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সেই আনসাং হিরো। আমি বলবো না খুব বেশি তাকে লাইমলাইটে আনা হয় না বা খুব বেশি আলোচনা করা হয় না, সেটা বলবো না, কারণ নিউজ করা হয়, যখন যে ভালো করে তাকে নিউজ হয়, গণমাধ্যমে আলোচনা হয়। কিন্তু হয়তো বা যে স্টারডমটা দেওয়ার বিষয় থাকে, সেই স্টারডমটা হয়তো বা তাইজুল কখনো পাননি বা তাকে ওভাবে দেওয়া হয়নি স্টারডমটা। কিন্তু তাইজুল যে মাইলফলকটা ছুঁয়েছেন, আপনি যার কথা বলছিলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার ক্রিকেটার সাকিব আল হাসান, সেই সাকিব আল হাসানও তাইজুলকে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তাইজুলের ক্যারিয়ার শেষে 400 উইকেট দেখতে চান। তাইজুল বাঁহাতি স্পিনারদের মধ্যে ওভারঅল টেস্টে সবচেয়ে কম ম্যাচ খেলে, কম ইনিংস খেলে তিনি 250 উইকেট ছুঁয়েছেন। তাইজুল যদি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিনায়ক শান্ত, তিনি বেরিয়ে এসছেন মাত্র প্রেস কনফারেন্সটা শেষ করে বেরিয়েছেন, জয় অধিনায়কত্ব থেকে ফিরেই আবারও জয়ে ফিরলেন এবং একটা সেঞ্চুরিও দেখা পেয়েছেন। সুখী মানুষও বোধহয়, তিনিও তাইজুলের কথা বলছিলেন। এবং তাইজুল নাটোরের ক্রিকেটার, নাটোরের বনলতা সেন আমরা সবসময় বলি, বাংলাদেশের ক্রিকেটারও বোধহয় বনলতা সেন, তাইজুল ইসলাম। তাইজুলের কথা বলছিলেন আপনি। বাংলাদেশের টেস্ট সাইকেলের আমরা কথা বলি, গেল বছর 7 নম্বরে থেকে টেস্ট সাইকেল আমরা শেষ করেছিলাম। এখন পর্যন্ত যদিও বলছিলাম যে আয়ারল্যান্ডের বিপক্ষে যে দুটো টেস্ট হয়েছে এটি টেস্ট সাইকেলের অংশ নয়। আগামী বছর বাংলাদেশের 10টা টেস্ট রয়েছে, এর মধ্যে 8টা টেস্টে কিন্তু টেস্ট সাইকেল। আগামী বছর বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশের শুরু হবে। এরপরে বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলতে যাবে 2003 সালের পরে, যদিও সেটা 27-এ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 26-এ এগিয়ে আনা হয়েছে। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ রয়েছে। সব মিলিয়ে টেস্ট সাইকেলে আগামী বছর 8টা টেস্ট। যদিও এই ক্রিকেটার অর্থাৎ যাদের আমরা শুধুমাত্র টেস্ট ক্রিকেটার কথা বলি, তাইজুল, সাদমান, মুমিনুল, এর একটা লম্বা সময়, আগামী বছর মার্চে পাকিস্তানের বিপক্ষে টেস্ট, বিপিএল রয়েছে, টি20 বিশ্বকাপ রয়েছে, তাদের জন্য একটু টাফ কিনা নিজেদের আসলে? অবশ্যই টাফ। আপনি যখন একজন ক্রিকেটার রিদমে না থাকবে, খেলার বাইরে থাকবে, তখন আপনি আসলে ওই যে খেইটা থাকে না, আপনার যে কন্টিনিউটিটা থাকে না, সেই কন্টিনিউটিটা ব্রেক হয়। তখন আসলে মানসিকভাবে নিজেকে
তৈরি রাখা, সবসময় ফিট রাখা কষ্ট হয়ে যায়। আপনি তো অনুশীলন করেন, শারীরিকভাবে ঠিক থাকেন, কিন্তু আপনার ওই যে মানসিক যে খেলার মধ্যে থাকা, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসেন। মানে সেই জায়গায় মানে আবার ম্যাচের মধ্যে থাকার যেই মানসিক যে একটা প্রস্তুতি থাকে, আপনি ম্যাচ আছেন, ম্যাচ নিয়ে চিন্তা করছেন, এই বলটা কিভাবে হবে, এই বলটা কিভাবে খেলবেন। ম্যাচের মধ্যে আপনি যখন থাকেন তখন এই চিন্তাগুলো আপনার সবসময় মাথার মধ্যে থাকে, কিন্তু আপনি যখন ম্যাচের মধ্যে লম্বা সময় থাকবেন না, গ্যাপে পড়ে যাবেন, তখন আসলে আপনার ওই যে গ্যাপটা পরে ওইখান থেকে রিকভার করতে সময় নেয়। যদিও এই ক্রিকেটাররা প্রফেশনাল ক্রিকেটার, তারা জানে যে কত দ্রুত নিজেদেরকে মানিয়ে নিতে হয়, তো সেই জায়গায় তারা অবশ্যই মানিয়ে নেবেন। এবং আপনি বলছিলেন যে এই যে যাদের কথা বলছিলেন, মমিনুল, সাদমান, তারা শুধু টেস্টের জন্য খেলে, তাইজুলের কথাই বলছিলেন, জয়ের কথা বলা জয়ের কথা বলা যায়। তো এই ক্রিকেটাররা আসলে মানসিকভাবে এত দিনে তৈরি হয়ে গেছে যে তারা জানে যে তাদেরকে টেস্ট খেলতে হবে। বাংলাদেশ টেস্ট খুব কম খেলে বছরে, আমার মনে হয় যে মানসিকভাবে তারা কিছুটা শক্ত হয়ে গেছেন ইতিমধ্যে। নিশ্চয়ই অনেক প্রাপ্তি রয়েছে মুশফিকের ১০০তম টেস্ট, এবং সেই ১০০তম টেস্টে তাকে যেভাবে একেবারে বরণ করে নেওয়া হলো বাংলাদেশের ক্রিকেটের কালচারে, তেমনটা খুব একটা দেখা যায় না। মুশফিককে নিয়ে অনেক কথা হয়েছে। টেস্টের ব্যস্ততা শেষ, সামনে টি-20 সিরিজ এবং বিশ্বকাপের আগে অর্থাৎ টি-20 যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগে সবশেষ সিরিজ। এরপর যদিও বিপিএল রয়েছে, সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে আমরা হোয়াইট ওয়াশ হয়েছি, সব মিলিয়ে এই সিরিজটা ফর্মে ফেরার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। লিটন কুমার দাসের একটা কথা আমার খুব মনে পড়ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে। তিনি বলেছিলেন, বিশ্বকাপে যাওয়ার আগে আমরা যতটা টাফ সময় পাই ততটাই আমাদের জন্য ভালো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল সেই টাফ সময়টা পেয়েছিল, কিন্তু সেখান থেকে উতরাতে পারেনি। আমি চাইবো যে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল সেই টাফ টাইমটা পাক, কিন্তু সেই টাফ টাইমটা উতরে যাক। উতরে গেলে হচ্ছে আপনার কনফিডেন্সটা বিল্ড আপ হবে যে আমি এই সময়টা পার করে এসেছি। কঠিন সময়টা আপনি যখন পার করবেন, তখন সেই কঠিন সময় পার করার মধ্যে আলাদা একটা আনন্দ আছে, আনন্দ থাকে। সেই আনন্দটা নিয়ে বাংলাদেশ দল বিপিএল খেলুক, বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল এর প্রস্তুতি নিক, তারপর বিশ্বকাপে যাক। আমার মনে হয় যে ভালো একটা বিশ্বকাপ কাটবে। ধন্যবাদ মামুন। দর্শক, কথা বলছিলাম বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজ, মুশফিকের ১০০তম টেস্ট, তাইজুলের অনন্য কীর্তি, সামনে বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ। নিশ্চয়ই সেখানে ভালো করবে বাংলাদেশ, এবং আগামী বছর যে বিশ্বকাপ, সে বিশ্বকাপের প্রস্তুতিটাও হবে জম্পেশ। সঙ্গে ছিলাম আমি মাহমুব লিমন, এবং সঙ্গে ছিলাম আমি মামুনুর রশিদ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।